বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি হলো ব্রাজিল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অসংখ্য ফুটবল কিংবদন্তির জন্মদাতা, কোটি কোটি সমর্থকের আবেগের নাম সেলেসাও। আর অপরদিকে রয়েছে নরওয়ে, ইউরোপের এমন একটি দেশ যারা কখনোই বিশ্বকাপ জিততে পারেনি। যাদের ফুটবল ইতিহাস ব্রাজিলের মতো এত সমৃদ্ধ নয়। কিন্তু যদি আমি আপনাকে বলি ফুটবল ইতিহাসে ব্রাজিল এমন একটি জাতীয় দলের মুখোমুখি হয়েছে যাদের বিরুদ্ধে তারা কখনোই জিততে পারেনি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সেই দলটির নাম নরওয়ে। 1998 সালের বিশ্বকাপে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ব্রাজিলকে হারিয়েছিল নরওয়ে। এরপর ব্রাজিল বহুবার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তাদের থামিয়ে দিয়েছে স্ক্যান্ডিনেভিয়ার এই দলটি। আর এবার 2026 বিশ্বকাপের নকআউট পর্বে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ে। একদিকে নেইমারের অভিজ্ঞতা, ভিনিসিয়াসের গতি এবং ব্রাজিলিয়ান সাম্বা ফুটবল। অন্যদিকে রয়েছে আর্লিং হালান্ডের গোলক্ষুধা, ওডেগার্ডের সৃজনশীলতা এবং নরওয়ের অবিশ্বাস্য লড়াকু মানসিকতা। তাহলে প্রশ্ন হলো, এবার কি ইতিহাস বদলাবে, নাকি আবারও ব্রাজিলকে হতাশার অন্ধকারে ঠেলে দেবে নরওয়ে? আজকের ভিডিওতে আমরা জানবো দুই দলের লুকানো ইতিহাস, মুখোমুখি লড়াইয়ের অবিশ্বাস্য পরিসংখ্যান, শক্তি ও দুর্বলতার বিশ্লেষণ, হালান্ড বনাম ব্রাজিলের ডিফেন্সের যুদ্ধ, টেকনিক্যাল মাস্টার প্ল্যান এবং শেষ পর্যন্ত কার জয়ের সম্ভাবনা কতটুকু। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষ অংশে আমি এমন একটি পরিসংখ্যান বলবো যা হয়তো আপনার পুরো ধারণাই পাল্টে দিতে পারে। ব্রাজিলের সবচেয়ে বড় অভিশাপ এই নরওয়ে। ফুটবল ইতিহাসে ব্রাজিল ও নরওয়ে মোট 4 বার মুখোমুখি হয়েছে, আর ফলাফল ব্রাজিলের জয় 0। তবে নরওয়ের জয় রয়েছে 2টি, আর 2টি ম্যাচ ড্র হয়েছিল। সবচেয়ে বিখ্যাত ম্যাচটি ছিল 1998 সালের বিশ্বকাপে। সেদিন বিশ্ব ফুটবলের সবাই ভেবেছিল ব্রাজিল হয়তো সহজেই জয় পাবে, কিন্তু ম্যাচের 90 মিনিট শেষে দেখা গেল স্কোরবোর্ড বলছে নরওয়ে 2, ব্রাজিল 1। সেই পরাজয় শুধু একটি ম্যাচ হার নয়, বরং এটি হয়ে উঠেছিল ব্রাজিলের জন্য এক মানসিক অভিশাপ। আজও ব্রাজিল সমর্থকরা যখন নরওয়ের নাম শুনে, তখন 1998 সালের সেই রাতের কথা মনে পড়ে যায়। বর্তমান বিশ্বকাপে আগামী 6 জুন আবারও সেই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। তবে অতীত ইতিহাস আর বর্তমান বাস্তবতা এক নয়। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এই বিশ্বকাপে নিজেদের নতুন রূপে হাজির করেছে। তাদের আক্রমণ ভাগে রয়েছে গতি, দক্ষতা এবং সৃজনশীলতার এক অসাধারণ সমন্বয়। অন্যদিকে নরওয়ে এই বিশ্বকাপের অন্যতম চমক। অনেক বিশ্লেষকই ধারণা করেছিল শেষ 16তে তাদের দেখা যাবে না, কিন্তু তারা প্রমাণ করেছে ফুটবল শুধু নামের খেলা নয়। তারা আইভরি কোস্টকে হারিয়ে শেষ 16তে উঠেছে এবং তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী। এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হলো আর্লিং হালান্ড বনাম ব্রাজিলের ডিফেন্স। হালান্ড বর্তমানে বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন। একটি সুযোগ, একটি গোল, একটি সেকেন্ড, এতটুকুই যথেষ্ট হালান্ডের জন্য। অন্যদিকে ব্রাজিলের সামনে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, মার্টিনেলি এবং অভিজ্ঞ নেইমার। যখন এই খেলোয়াড়রা ছন্দে থাকেন, তখন পৃথিবীর যে কোনো ডিফেন্সের রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। এবার আসি আসল যুদ্ধে। কার্লো আনচেলত্তি সম্ভবত 4-3-3 ফরমেশন ব্যবহার করবেন। তার কৌশল হবে বলের দখল ধরে রাখা, 2 উইং ব্যবহার করে আক্রমণ করা, নরওয়ের রক্ষণকে ক্রমাগত চাপে রাখা। অন্যদিকে নরওয়ে খেলতে পারে 4-2-3-1 ফরমেশনে। তাদের পরিকল্পনা হবে গভীর রক্ষণ, দ্রুত কাউন্টার অ্যাটাক, ওডেগার্ডের মাধ্যমে আক্রমণ তৈরি এবং সুযোগ পেলেই হালান্ডকে ব্যবহার করা। এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হবে 3টি। প্রথমত ভিনিসিয়াস বনাম নরওয়ের রাইট ব্যাক, দ্বিতীয়ত হালান্ড বনাম ব্রাজিলের সেন্টার ব্যাক জুটি, তৃতীয়ত ওডেগার্ড বনাম ব্রুনো গিমারায়েসের মিডফিল্ড যুদ্ধ।
ব্রাজিলের শক্তি বিশ্বমানের আক্রমণ বাঁক, অসাধারণ ড্রিবলিং এবং ম্যাচের অভিজ্ঞতা ও স্কোয়াডের গভীরতা। কিন্তু তাদের দুর্বলতাও রয়েছে। কাউন্টার অ্যাটাকে ভুগতে পারে, রক্ষণে মাঝে মাঝে সমন্বয়ের অভাব দেখা যায়, অতিরিক্ত আক্রমণাত্মক হলে পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়ে যায় যা প্রতিপক্ষ সুযোগ নিতে পারে। অন্যদিকে নরওয়ের শক্তি হলো হালান্ডের গোল করার ক্ষমতা, ওডেগার্ডের সৃজনশীলতা, শারীরিক সক্ষমতা এবং সেট পিসে ভয়ঙ্কর দক্ষতা। তবে তাদেরও কিছু দুর্বলতা রয়েছে। দীর্ঘ সময় বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমস্যা, বড় দলের চাপে গোল করার সম্ভাবনা এবং রক্ষণে গতি তুলনামূলক কম। ফিফা র্যাঙ্কিং, স্কোয়াড ব্লু, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সাম্প্রতিক পারফরম্যান্স সবকিছু বিবেচনা করলে ব্রাজিল এগিয়ে। কিন্তু ইতিহাস বলছে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি। অর্থাৎ খেলা হবে পরিসংখ্যান বনাম ইতিহাস, অভিজ্ঞতা বনাম আত্মবিশ্বাস এবং সাম্বা বনাম ভাইকিং। আমার ম্যাচ প্রেডিকশন বলছে যদি ব্রাজিল প্রথম 30 মিনিটে গোল করতে পারে তাহলে ম্যাচ তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। কিন্তু যদি ম্যাচ 60 মিনিট পর্যন্ত গোল শূন্য থাকে তাহলে নরওয়ের জয়ের সম্ভাবনা দ্রুত বেড়ে যাবে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছে ব্রাজিলের জয়ের সম্ভাবনা 55% আর নরওয়ের জয়ের সম্ভাবনা রয়েছে 25%। অতিরিক্ত সময় এবং টাইব্রেকারের সম্ভাবনা রয়েছে 20%। আর সম্ভাব্য স্কোরলাইন হতে পারে ব্রাজিল 2, নরওয়ে 1। কিন্তু ফুটবল তো শুধু পরিসংখ্যানের খেলা নয়। 1998 সালে কেউ বিশ্বাস করেনি নরওয়ে জিতবে। আজও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি অবশেষে 28 বছরের অভিশাপ ভেঙে নরওয়েকে হারাবে ব্রাজিল? আপনার ভবিষ্যৎবাণী কি? কমেন্টে শুধু একটি শব্দ লিখুন, ব্রাজিল নাকি নরওয়ে। দেখি আপনাদের ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।